জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ ৫ দফা দাবিতে সিলেটে সমমনা ইসলামী ৮ দলের বিভাগীয় সমাবেশ চলছে। সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে এই সমাবেশে বিভাগের ৪১ উপজেলার নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নিচ্ছেন। এই মুহূর্তে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিব আহমেদ মিঠু। মিঠু, আলিয়া মাদ্রাসে সমর্থকদের উপস্থিতি কেমন দেখছেন এবং একই সাথে সমাবেশকে ঘিরে কি কার্যক্রম চলছে এই মুহূর্তে? ধন্যবাদ। এই মুহূর্তে আসলে সমাবেশে দলে দলে যে ইসলামী সমমনা ৮ দলের নেতা কর্মীরা আছেন তারা কিন্তু এই মাঠে জড়ো হচ্ছেন। এই স্টেজেও কিন্তু স্থানীয় নেতা কর্মীরা যারা আছেন এই ৮ দলে তারা বক্তব্য রাখছেন। তাদের যে দাবি যে জুলাই সনদের বাস্তবায়ন এবং পিআর পদ্ধতিতে নির্বাচন এবং হচ্ছে যে সিলেটের যে নেতারা আছেন তারা কিন্তু এই মুহূর্তে বলা হচ্ছে যে প্রতিটা দলে ৮ দলের কেন্দ্রীয় নেতারা এই সমাবেশে বক্তব্য রাখবেন। সিলেট বিভাগের যে ৪১টি উপজেলা আছে সেই ৪১টি উপজেলার নেতাকর্মীরা কিন্তু এই আলিয়া মাদ্রাসা মাঠে জড়ো হচ্ছেন। তাদের যে ৫ দফা দাবি জুলাই সনদের বাস্তবায়ন, পেয়ার পদ্ধতি এবং এই যে নির্বাচনকে ঘিরে যে ষড়যন্ত্র হচ্ছে, তারা বলছেন যে নির্বাচনকে পিছিয়ে নেওয়ার একটা ষড়যন্ত্র চলছে, এইসব যেন না হয় সেই আন্দোলনটা তারা করে যাচ্ছেন। আজকে হচ্ছে গিয়ে যে সিলেটে তাদের সর্বশেষ বিভাগীয় সমাবেশ, ৮টি বিভাগে কিন্তু এই সমাবেশটি হয়েছে এবং আজকে শেষ বিভাগীয় সমাবেশ সিলেটে। আপনাকে জানিয়ে রাখি যে সকাল থেকে এই আলিয়া মাদ্রাসার মাঠে মিছিল সহকারে বিভিন্ন এই যে ৮টি দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন এবং তারা বলছেন যে এইবারের নির্বাচনে, আগামী যে নির্বাচন সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ ইসলামী দলগুলোর মধ্যে আস্থা রাখবেন বলে তারা আশা করছেন। এই সমাবেশকে ঘিরে কিন্তু আজকে নিরাপত্তা বাহিনীরা কঠোর ব্যবস্থা নিয়েছেন। চারদিকে আমরা প্রচুর পরিমাণে পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের এখানে দেখেছি এবং আজকে সমাবেশে যে ৮টি দল ইসলামী সমমনা ৮টি দলের যে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দিবেন কিছুক্ষণের মধ্যে। বলা হচ্ছে যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান তিনি কিন্তু আজকে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। আসলে যে দলগুলোর প্রতিটা বক্তারাই কিন্তু তারা বলছেন যে আগামী যে নির্বাচন সেই নির্বাচনে যে ইসলামী দলগুলো আছে তাদের উপর জনগণের আস্থা আছে এবং তারা আগামীতে নির্বাচনের মাধ্যমে দেশ পরিচালনার জন্য আসতে চান এবং বাংলাদেশের মানুষকে সেবা দিতে চান। সিলেট থেকে ছিল আমার কাছে সর্বশেষ। মিঠু, নিশ্চয়ই আমরা পরবর্তীতে ফিরবো এই সমাবেশের খবর জানবার জন্য।